দেখুন আজকে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ যারা রয়েছেন তারা এবং যারা আমাদের মঞ্চের সামনে জায়গাটি খালি করে দিন। যারা এই দল গঠন করছেন তারা বিগত জুলাই আগস্টে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের উল্লেখযোগ্য অংশ। তারা অনেকে এখানে নেতৃত্বমূলক ভূমিকা রেখেছেন। আমরা ডক্টর আতিক মুজাহিদের নেতৃত্বে কুড়িগ্রাম থেকে একটি বিশাল মিছিল আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা করতরে তালি জানিয়ে তাদেরকে আমরা অভিবাদন জানাই। ডক্টর আতিক মুজাহিদের নেতৃত্বে কুড়িগ্রাম থেকে একটি বিশাল মিছিল আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা একটা ঐতিহাসিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি। আমাদের জাতীয় জীবনে আমাদের পুরো রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন, একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা এবং এর মধ্য দিয়ে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য আমাদের সামনে, চ্যালেঞ্জ আমাদের সামনে। আমরা আশা করি এই নতুন রাজনৈতিক দল এই চ্যালেঞ্জ মোকাবেলায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং একটা জনগণের রাজনৈতিক দল জনগণের সংগ্রামের ভেতর থেকে গড়ে ওঠে। এই আন্দোলনের নেতৃত্বকারীরা গণ অভ্যুত্থানের ভেতর থেকে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আশা করি তারা সেই বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এবং দল আশরাফ আলী আকন্দ, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, সভাস্থলে উপস্থিত হয়েছেন জনগণের নাগরিক ঐক্যের স্বার্থ রক্ষা করার আহ্বায়ক আজকে এগিয়ে নিতে পারে মাহমুদুর রহমান মান্না জনগণের মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন। সিলেট জেলা থেকে একটি বিশাল মিছিল, আশা করি এই দল আসাদুল্লাহ আল কালিমের নেতৃত্বে গণতান্ত্রিক আমরা সেই মিছিলকে স্বাগত জানাচ্ছি। ইতিবাচক ভূমিকা রাখবে। একটা রাজনৈতিক দল গণতান্ত্রিক ব্যবস্থায় অন্যান্য রাজনৈতিক আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর খুবই স্বাভাবিক সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। আমরা যে ঐতিহাসিক পর্বে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটা বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। দরকার এই ন্যূনতম জাতীয় ঐক্য এই মুহূর্তে ভোলা থেকে একটি বিশাল মিছিল তারা রাখবেন, আমাদের আজকের এই সমাবেশে এসে যোগ দিয়েছে। আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠন এবং নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা করতে পারবো। সেখানে জাতীয় ঐক্যের ক্ষেত্রে তারা ইতিবাচক ভূমিকা। আমাদের আজকের এই অনুষ্ঠান মঞ্চে আমাদের সবাইকে ওনাদেরকে স্বাগত জানাই এবং বিভিন্ন রাজনৈতিক দল হইলে আমাদের প্রতিযোগিতাটা হবে যে সবচেয়ে জনগণের ভালো সেবা কে দিতে পারে। সুতরাং জনগণের ভালো সেবা যারা দিতে পারবে তারাই এগিয়ে যাবে, তারাই জনপ্রতিনিধি হবে, তারাই দেশ পরিচালনা করবে। সুতরাং তাদেরকে প্রতিপক্ষ আমরা ভাবি না, সহযোদ্ধা মনে করি। তো এই জুলাই আন্দোলনের প্রেক্ষিতে এরকমের একটি দলের প্রত্যাশা ছিল বলছে অনেকে, এর মানে কি এই যে আপনারা প্রত্যাশা পূরণ করতে পারেননি এরকম কিছু? না, জনগণের সব প্রত্যাশা সব রাজনৈতিক দল পূরণ করতে পারছে এটা বলা যাবে না, বরং অনেক ক্ষেত্রে আমরা অনেক প্রত্যাশা সম্মিলিতভাবে পূরণ করার জন্য চেষ্টা করি। হতে পারে যে নতুন যেই দলটা আসবে তারা আমাদের সম্মিলিত কাজের সাথে হয়তো আমরা একত্রিত হব দেশ গড়ার কাজে এবং দেশকে কিছু ভালো দেওয়ার জন্য আমরা একতাবদ্ধভাবে কাজ করব। সেইটা হইতে পারে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম না হইলেও আমরা ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে থেকে ওই কাজগুলো করতে পারবো। আলহামদুলিল্লাহ, সাংবাদিক বন্ধুগণ, দেশবাসী, বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো মানুষের রাজনীতি করার অধিকার, কোনো রাজনৈতিক দল গঠন করার অধিকার, এটা আমাদের সংবিধানিক অধিকার, এটা আমাদের গণতন্ত্রের সৌন্দর্য। আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পর আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, বাক স্বাধীনতা, রাজনীতির বাধাহীন যে পরিবেশ পেয়েছি, সেখানে একটি নতুন দলের আত্মপ্রকাশের ঘটনা, এটা রাজনীতি একটি ইতিবাচক ঘটনা হিসেবে আমরা দেখছি। নতুন বাংলাদেশ বিনির্মাণের এই কোটি কোটি মানুষের যে অভিযাত্রা, জুলাই গণ অভ্যুত্থানে আমাদের হাজার হাজার প্রিয় ছাত্র জনতার যে জীবনদান, হাজার হাজার মানুষের আহত হওয়ার বিনিময়ে আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে চাই। সেই ক্ষেত্রে গণতান্ত্রিক বাংলাদেশে একটি নতুন দল গঠনের ঘটনা আমাদের রাজনীতিকে, গণতন্ত্রকে সংহত করবে। রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সৌহার্দ্য, রাজনৈতিক চিন্তাভাবনা, নতুন রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রে বাংলাদেশের মানুষকে জুলাই অভ্যুত্থানের চেতনায় ঐক্যবদ্ধ রাখতে এই নতুন রাজনৈতিক দল গঠন হচ্ছে এবং সেটা আমাদের রাজনৈতিক দলের মধ্যে জাতীয় ঐক্যের চেতনাকে সংহত করবে।
প্রোগ্রামটি আনুষ্ঠানিকভাবে এখন শুরু হতে যাচ্ছে। আমরা অনুরোধ করছি মঞ্চের সামনে যে লাল গালিচা, সেই লাল গালিচা দিয়ে আপনারা ছেড়ে দিন। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমরা প্রোগ্রামের সৌন্দর্য বজায় রাখতে সহযোগিতা করুন। নাগরিক আমরা পার্টি সবাইকে নামে অনুরোধ করছি আজকে নতুন সবাই দায়িত্বশীলতার পরিচয় দিন। মঞ্চের সামনে হচ্ছে মঞ্চের সামনে যে লাল গালিচা সেখানে কি অবস্থান করবেন না। নতুন সম্ভাবনা, আমরা এই দলকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। আমরা মনে করি এই দলের নেতৃবৃন্দের মধ্যে প্রচুর সম্ভাবনা আছে, যেহেতু তারা জুলাই এবং আগস্ট একটা অভ্যুত্থান, একটা বিপ্লবের মাধ্যমে দেশকে নতুন করে স্বাধীন করেছে এবং তারা এখন একটি নতুন রাজনৈতিক দল ঘোষণা করছে। আমি বিশ্বাস রাখতে চাই এই নেতৃত্বের উপর, এই সংগঠনের উপর। তারা বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাবে, সম্ভাবনার দিক উন্মোচন করবে। তারা এমন একটি বাংলাদেশ গঠনে তারা কাজ করবে, যেই বাংলাদেশে দুর্নীতি থাকবে না, সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, যেই বাংলাদেশে কোনো ধরনের স্বজনপ্রীতি থাকবে না, ধর্মীয় স্বাধীনতা থাকবে এবং আমরা সকলে মিলে মিশে এই দেশে বসবাস করব। একটা শান্তির বাংলাদেশ গঠনে তারা সহযোগিতা করবে, তারা কাজ করবে। আমরাও দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। আমি ইসলামী ঐক্যজোট এর ব্যানারে কাজ করে আসছি, রাজনৈতিক ব্যানার। এবং আমরা, আপনারা জানেন, গত 16টি বৎসর সবচেয়ে বেশি টর্চার, জুলুম সহ্য করেছি আমরা। আমি ব্যক্তিগতভাবে 3 দফায় লম্বা সময় রিমান্ড এবং জেলে ছিলাম। বিশেষ করে 21 থেকে 23 লম্বা সময় আমি জেলে ছিলাম। মূলত এই জেল এবং এই কুরবানির একটাই লক্ষ্য ছিল, দেশ যাতে ফেসিবাদ মুক্ত হয়, দেশে যাতে মানুষ স্বাধীনভাবে নিরাপদে ধর্মকর্ম পালন করতে পারে। এখন আপনারা একটা নতুন বাংলাদেশ দেখতে পাচ্ছেন। এখানে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে। আমি গতকালই তাদেরকে অভিনন্দন জানিয়েছি, সালাম জানিয়েছি। আমরা এবং তারা সকলে মিলে, বিশেষ করে ফেসিবাদ বিরোধী শক্তি এবং ওই শক্তি যারা বাংলাদেশে শান্তি চায়, যারা বাংলাদেশে স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে চায়, আমরা তাদেরকে নিয়ে, দেশপ্রেমিক জনতাকে নিয়ে, আমাদের সাথে নিয়ে ইনশাআল্লাহ সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করব। এর জন্য আমরা সব ধরনের ত্যাগ এবং কুরবানি দিতে প্রস্তুত আছি।